অডিসি এখন আমার কাছে হচ্ছে এটা টোটাল একটা ফেলিয়ার বিকজ হচ্ছে আমি আমার কারণগুলো তুলে ধরবো। আমার কাছে টোটাল মানে কি বলবো একটা ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে। কারণ হচ্ছে যে আপনারা যদি বলেন যে ভাই আপনি হয়তো কাহিনী জানেন না, ভাই আমি এই কাহিনীর উপর একটা পুরো ডিটেলস ভিডিও বানাইছি। সো যদি বলেন যে না ভাই আপনি মানে কাহিনী জানেন না তাহলে ভুল। এখন মেন টপিকে আসি। প্রথম কথা হচ্ছে যে টম হল্যান্ডের অভিনয়। ভাই টম হল্যান্ড হচ্ছে এমন একজন অ্যাক্টর যে কিন্তু ওর যে যতটুকু কাহিনী আছে স্পাইডারম্যানে মানে ফাটাই ফেলছে। আপনারা কেউ বলতে পারবেন না যে টম হল্যান্ডের অভিনয় খারাপ। ও স্পাইডারম্যানের মধ্যে পুরো একটা মুভিও ক্যারি করছে। সেই টম হল্যান্ডকে এখানে এত দুর্বল দেখানো হয়েছে, জিনিসটা টোটালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কারণ মুভির লাস্টের দিকে একটা ফাইট থাকে যেখানে হচ্ছে এই যে 108 জন যে ছাপড়ি আসে, এই ছাপড়িরা হচ্ছে কুইনকে বিয়ে করতে চায়। এদেরকে কুচুকাটা করা হচ্ছে অডিসিয়াস এবং তার ছেলে। এখন এইখানে টম হল্যান্ডকে দেখাইছে একটা বাচ্চা যে কিনা মানে দুইটা ঘুষি খেলেই পড়া যায়, ঠিক আছে। খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। এখানে দেখাইছে যে 108 জন যারা আছে এদেরকে অডিসি একাই মেরে কুপকাত করে দেয়। টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। আর হচ্ছে যত টাইম টম হল্যান্ড স্ক্রিনে ছিল অত টাইমটা ওই টাইমটা কাট করে দিলে 3 ঘন্টার মুভি আর একটু কমানো যাইতো আর কি। এরপরে যে ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার সেটা হচ্ছে মিউজিক। ভাই আপনি যে কোনো মিউজিক বলেন, ডার্ক নাইটের মিউজিক বলেন বা ইন্টারস্টেলার, ইনসেপশন মুভির যে বিজিএম বা যে কোনো একটা থিম যেটা আপনার হয়তো অনেক দিন মনে থাকবে, কিন্তু ক্রিস্টোফার নোলান এবার এই ধরনের কোনো ম্যাজিক দেখাতে পারে নাই, ঠিক আছে। এবং মানে এটা এটা আমার কাছে খুবই ব্যাড লাগছে, আসলে খারাপ লাগছে। থার্ড যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে হেলেন অফ ট্রয়। ভাই যে মেয়েকে নিয়ে এত বড় কাহিনী, তাকে বলা হয়েছে গ্রিকের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, সে কিনা হয়েছে ব্ল্যাক, ঠিক আছে। ব্ল্যাক মানে কালো মানে কি? আচ্ছা ভাই কালো মানলাম, তার দাঁত ছাড়া আর কিছুই দেখা যায় না। আপনি যদি লাইট অফ করে দেন তাহলে হয়তো তার উজ্জ্বল দাঁতগুলো দেখতে পারবেন, ক্লোজ আপের দাঁত, ঠিক আছে। এছাড়া আর আপনি কিছুই দেখতে পারবেন না। এই হচ্ছে আমার কাছে পুরো ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। যদিও এই ক্যারেক্টারের দৈর্ঘ্য মাত্র 5 মিনিট ছিল, তাও আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লাগছে। আরেকটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার হচ্ছে যে এই যে ফুল জার্নি, হ্যাঁ জার্নি দেখাইছে, কিন্তু এখানে কিছু জিনিস দেখায় নাই। সেটা হচ্ছে কি মারমেড মানে হচ্ছে যে জলপুরি যারা আছে এদেরকে দেখায় নাই, এই জায়গাটা স্কিপ করে গেছে। এবং প্রত্যেকটা জার্নির যে ঘটনাগুলো এগুলো খুব একটা লেন্দি করে নাই। এগুলো এগুলো এর থেকে ভালো আপনি ওডিসিয়াসের যে মুভি আসার আগে অনেক ক্রিয়েটর আছে যারা এআই দিয়ে ভিডিও বানাইছে, তাদের এআইয়ের ভিডিওগুলো দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এটা হোমারের গল্প আপনার কাছে মনে হবে। বাট এই ক্রিস্টোফার নোলান থেকে এই জিনিস আশা করা যায় নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে প্রত্যেকটা সিন সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট ক্লোজ, ঠিক আছে। ইভেন সাইক্লপসের যে ব্যাপারটা থাকে এইখানে কিন্তু সাইক্লপস মানে বারবার জিজ্ঞাসা করে, যখন ওর চোখ গেলে দেয় ওডিসিয়াস, তখন ও বারবার চিল্লাই করে বলে যে আমার চোখ কে গালছে, তার নাম বলো, তার নাম বলো। প্রথমে অডিসি কিন্তু মানে এটা আমি গল্পের কথা বলতেছি, অডিসি কিন্তু বলে যে নোবডি, কেউ না, যাতে ওই ক্রিয়েচারটা মানে সাইক্লপসটা ও সবার কাছে যে না বলতে পারে ওর নামটা, যে ওর নাম অডিসিয়াস। কিন্তু ও কি করে, যখন জাহাজের মধ্যে চলে যায় তখন ও চিল্লাই বলে যে তোর বাপে গিয়া বলিস যে আমার নাম হচ্ছে দি অডিসিয়াস। এখন এরপরে কি হয়, এই মানে যে সাইক্লপস আছে, সাইক্লপস ওর বাবার কাছে বিচার দেয়। ওর বাবা হচ্ছে প্রমিথিয়াস, জিউসের ভাই, 7 সমুদ্রের রাজা, মানে গড আর কি, রাজা তো না গড। ওর কাছে বিচার দেয় যে ও যেন ঘরে ফিরতে না পারে। এবং পোসাইডান ওই কাজটাই করে, ওকে যতভাবে বাধা দেওয়া যায় ততভাবে ও বাধা দেয়। ইভেন ওর কোনো সঙ্গী কিন্তু জীবিত বাঁচে না। এই জিনিসটা মুভির একটা মানে কি বলবো একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই জায়গাটা ক্রিস্টোফার নোলান বাদ দিয়ে দিছে। এখন আপনি বলতে পারেন ভাই ক্রিস্টোফার নোলান যে আগে 10% আইম্যাক্স দিয়ে শ্যুট করছে, সে এবার নতুন একটা টেকনোলজি আবিষ্কার করছে তার মুভির জন্য, ওডিসিয়াস মুভির জন্য, যেটার মধ্যে সে 100% আইম্যাক্সে ধারণ করছে এবং প্রত্যেকটা ক্লিপ সে নিজের হাতে কাইটা এডিটররা বসাইছে। বুঝেন আপনি, আমরা কিন্তু কি করি মানে এডিটিংয়ে গিয়ে কাট করে দিই, ঠিক আছে, মাউস দিয়ে। আর এরা করছে কি, আপনি যে ফিল্ম ধারণ করেন, ধরেন 30 FPS বা 24 FPS, মানে 24 মানে 24টা ফ্রেম, মানে 24টা ছবি মিলে একটা ভিডিওর 1 সেকেন্ড তৈরি হয়। বুঝেন ব্যাপারটা, যারা এডিটর আছে তারা বুঝবেন। সেই 24টা ফ্রেম ওরা কি করছে, হাতে কাটছে, 24টা ছবি হাতে কাটছে, কাইটে একটা মুভি বানাইছে। তো এটা বিশাল একটা মানে স্ট্রাগলের ব্যাপার। কিন্তু যদি মানে আমার মতো যারা আছে, যারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, তাদের কথা যদি আমি বলি যে তারা কেন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, এর বড় একটা কারণ হচ্ছে যে মুভিতে যে মানে মেন ভিলেন থাকে রবার্ট প্যাটিনসন, এর ভূমিকা কিন্তু অসাধারণ ভূমিকা। মানে সে হচ্ছে মুভির আসলে মেইন ভিলেন, ঠিক আছে। তার মানে সে যে পরিমাণ, সে ওই যে গেম অফ থ্রোনসের যে লিটল ফিঙ্গার ছিল না, ওই রকম গুটিবাজ ছিল, ঠিক আছে। এবং ওই রকম পরিমাণ মানে চালাক ছিল এবং ভালো ফাইটও জানতো কিন্তু। এবং ওডিসিয়াস মানে যে গল্প আছে, যে বইটা মেন বই, সেইখানে হচ্ছে ওডিসিয়াস প্রথমেই এই শালাকে মারে, যেটা মুভিতে প্লে করছে রবার্ট প্যাটিনসন। কিন্তু এই রবার্ট প্যাটিনসনকে একটা মানে ধৈঞ্চা মানে হচ্ছে বুঝাইতেছি যে ধুন্দুল ছাড়া আর কিছু এখানে দেখানো হয় নাই।
ঠিক আছে? সে এত ভয় পায়, সে মানে সে কুটনামি করে কিন্তু সে ভয় পায়, এইগুলা কিন্তু বইতে ছিল না। বইতে মানে রবার্ট প্যাটিনসনের যে ক্যারেক্টারটা, ও হচ্ছে খুব ভালো একটা রোল প্লে করে বইতে, ঠিক আছে? এই পুরো একটা জাল সে বানায় যাতে করে সে রানীকে বিয়ে করতে পারে। সো এই জায়গাটা আরেকটা নেগেটিভ পয়েন্ট। এখন বলবেন ভাই পুরোটাই কি নেগেটিভ, দেখার মতো কিছুই নাই? হ্যাঁ, আপনি দেখতে পারেন, বাট ওই যে এটা আমি বলবো যে এটা না আমরা ক্রিস্টোফার নোলান থেকে আশা করি না। আমরা আশা করি কি, এটা মানে যারা A+ বা গোল্ডেন পাবে তাদের জন্য কোশ্চেনের একটা মানে হবে হচ্ছে ক্রিস্টোফার নোলান। কারণ ক্রিস্টোফার নোলান কিন্তু যে পরিমাণ মুভি বের হয়, সেই মুভিগুলো কিন্তু ধরেন ইনসেপশন, ইন্টারস্টেলার, এই মুভিগুলো আপনি বারবার দেখবেন আর ভাববেন আচ্ছা এ থেকে ফিজিক্সের কি আছে। ওপেনহাইমার আপনি দেখবেন, অস্কারের জন্য চিন্তা করবেন এই মুভি অস্কার না পাইলে আর কোন মুভি অস্কার পাবে। সেইখানেই আমার ডিসঅ্যাপয়েন্টগুলো। এখন মুভির ভালো দিক কি? মুভির ভালো দিক একটাই আমি বলবো যে সেটা হচ্ছে ম্যাট ডিমন এই রোলটাকে জাস্ট নেইল করে ফেলছে, মানে পুরা মুভিতে ওই পুরা ক্যারি করে নিয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমার কাছে এইখানে একটু ঝামেলা মনে হয়েছে, সেটা হচ্ছে কি এইখানে এর আগে মানে ট্রয় যে মুভিটা আছে ব্র্যাড পিটের, ওইখানে কিন্তু গেম অফ থ্রোনসের যে নেড স্টার্ক ছিল না, ও ছিল হচ্ছে দি ওডিসিয়াস, বুঝেন? এখন এই চরিত্রে যদি নেড স্টারকে বসাইতো, আমার কাছে মনে হইতো যে এই মুভি ম্যাট ডিমনকেও নেড স্টার হারাই ফেলতো, ঠিক আছে? কিন্তু অডিসিয়াসের কিছু কিছু মুহূর্ত আমার কাছে মানে ম্যাট ডিমনের আমার কাছে অতটা মানে মনে ধরে নাই। ইমোশন আছে, ড্রামা আছে, বাট আমার কাছে না হার্ট টাচিং লাগে না দেখছি আচ্ছা মাথা ঘুরাবো না কি করবো, মানে সিম্পল একটা দেখাইছে, নো ব্লাড শট, নাথিং, ঠিক আছে? আরেকটা ভালো দিক হচ্ছে টেনশন। আপনার মুভি দেখার সময় আপনার টেনশন ফিল হবে, আচ্ছা পরে কী হবে। আপনি যখন স্টোরি জানেন না, আপনার কাছে কিউরিসিটি পারবে, আচ্ছা পরে কী হবে, এরপরে কী হবে। তো এটা একটা রোলার কোস্টার ট্রিপ বানাই ফেলছে, মানে মানে এক ঝটকা আপনি দেখে ফেলবেন এরকম অবস্থা। আর কিছু জায়গা আছে, কিছু জায়গা বই থেকে চেঞ্জ করছে, যেটা হচ্ছে যে ও হেলে যাওয়াটা কিন্তু অনেক দুর্দান্ত ছিল বইতে, ঠিক আছে? এবং যে মানে ড্রাগন থাকে, ওই ড্রাগনকেও কিন্তু এই মুভিতে দেখায় নাই, দেখাইছে জাস্ট কয়েকটা সুর এসে কয়েকটা মানে ওর যে সৈনিক ওদেরকে নিয়ে যায়। এটাও আমার কাছে ভালো লাগে না আসলে, ঠিক আছে? আপনি যদি দেখেন আপনার কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার রিভিউ তুলে ধরতেছি। এরপরে যে ব্যাপারটা আমি বলবো ভালো দিক যদি বলি, সেটা হচ্ছে যে এখানে আপনার অ্যাকিলিস, মানে আমরা অনেকে বাগধারা পড়ছে অ্যাকিলিস হিল, মানে শব্দার্থ, মানে অ্যাকিলিস হিল বলতে বোঝায় একটা দুর্বল জায়গা। এখানে অ্যাকিলিসকে পুরো বাদ দিয়ে দিছে ভাই, এই জিনিসটা উচিত হয় নাই আসলে। সো মানে আর যদি বলি ভালো দিক কোনটা, ভালো দিক আমি বলবো যে আপনি ওই যে জার্নিটুক দেখায় না, ওইটাই ভালো। এছাড়া আমার কাছে কোনো কিছু ভালো লাগে না ইমোশন ভালো লাগছে না ড্রামা ভালো লাগছে, আমার কাছে আসলে ভালো লাগে না, সরি টু সে, বাট ইট ইজ ট্রু, এটাই ট্রু। তো আমি যদি এই মুভিকে বলি, আমি মুভিকে 2.5/5 দিব। কারণ হচ্ছে এই মুভি আপনি দেখার পরে আপনারা মনে থাকবে না আসলে যে না এই মুভির এই সিকোয়েন্সটা আমি দেখছি, বুঝেন? ঠিক আছে? আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই ইনসেপশন মুভির একটা দৃশ্য বলেন, আমার ইনসেপশন মুভির দৃশ্য বলতে আমি বোঝাবো যে ওই যে চক দিয়ে যে মানে ডোরের মধ্যে মানে করে, বা হচ্ছে ও ধরেন যে টাইম ট্রাভেল করে যখন ব্ল্যাক হোলের মধ্যে পৌঁছায় যায়, তখন যে সিনারিগুলো দেখায়, এগুলো কিন্তু আমার কাছে এখনও মনে আছে। বা ইন্টারস্টেলারের গল্পই বলতেছি, ইনসেপশনের গল্প হচ্ছে ঘুমের মধ্যে ঘুম। তো ওইখানে কিন্তু একটা মোমেন্টাম থাকে, মানে একটা চোরকে আমরা এমনি ঘুরাই দেয় এবং ওইটা ঘুরতে থাকে, তো ওইটা একটা কোশ্চেন রেখা যায় যে আচ্ছা এটা কি ও এখনও ঘুমাইতেছে নাকি ও জেগে উঠছে, এই যে একটা ব্যাপার, ঠিক আছে? দি ডার্ক নাইট, ভাই ডার্ক নাইট বলতে আমি জোকারকে বুঝাবো, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন এই মুভিটা দেখে আপনার আসলে ওরকম কোনো মুভি মানে কিছু মনে থাকবে না আসলে, মানে গতানুগতিক মানে মুভি যেটাকে বলে। সো ওভারঅল ছিল এই মুভি। আপনারা এর আগে আমি কিন্তু ওডিসিয়াসের উপর একটা ভিডিও বানাইছি, আপনারা ওই ভিডিওটা দেখে থাকবেন। আমি বানাই হচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই যেন দেখতে পারে, বুঝতে পারে। এখানে গ্রিক যে নামগুলো আছে আমি ওগুলো অত উল্লেখ করিনি, কারণ আপনার মনে থাকবেন এই নামগুলো। সো এর জন্য আমি বলছি শত্রু আর হচ্ছে ধরেন হিরো, এইভাবে বুঝাইছি। সো সবার কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই হলে দেখবেন, তাহলে আরও মুভির এক্সপিরিয়েন্সটা বেটার হবে। আর মুভিটা ভার্সের সাথেই থাকবেন। আমি শুভ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।